আজকে আজকে এই যে সভা, এই সভা যে সুন্দর একটি ছন্দে এগিয়ে চলেছে এবং আমরা যে দুটো কাঠের গ্যালারিতে দেখতে পাচ্ছি মনীষীদের ছবি, স্বাধীনতা সংগ্রামীদের ছবি, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকার ঔজ্জ্বল্য, এই সবকিছুই সম্ভব হয়েছে একেবারে নবম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য। আজকে ব্যক্তিগতভাবে ওদের প্রায় সবারই একজন দুজন ছাড়া আমার কাছেই পড়া ছিল। এই 3 দিন আগে ওদের দ্বিতীয় বার্ষিক পরীক্ষা শেষ হলো এবং কারো কারো হয়তো একটু আগেই শেষ হয়েছিল। এবারে দ্বিতীয় বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি, তার ভালো মন্দ, সেই পরীক্ষাটা দেওয়া, সবকিছু তো হলো। এ তো হতেই হবে, যুগে যুগে তো পরীক্ষা মানুষ দিয়ে এসেছে। এবারে যখন আমরা প্রবেশ করছি আগস্ট মাসের প্রথম সপ্তাহে, তখন 8 তারিখ আসছে বা 7 তারিখ আসছে, 22শে শ্রাবণ আসছে, 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন আসছে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই তারিখগুলো তো আর এমনি এমনি আমরা স্মরণ করি না, এই তারিখগুলো তো আমাদের কাছে অনির্বচনীয়। যদি এরকম হতো যে আমরা আমাদের নিজেদের জন্মদিনটাকে নিয়ে কিছু ভাবি না, যদি এরকম হতো যে আমাদের জন্মদিন কবে আমরা কেউ জানি না, পালন টালন করি না, বেলুন টেলুন ফুলাই না, কেক টেক কাটি না, যদি এরকম হতো যে আমাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে আমরা খুব আনন্দ করি না, তাহলে বলতাম যে হ্যাঁ, তারিখের কোনো তাৎপর্য নেই। আমরা সামান্য মানুষ, কিচ্ছু করিনি, সারা জীবন শুধু নিজেদের কাজটুকুই করেছি। কেউ অফিসে চাকরি করেছি, কেউ শিক্ষকতা করছি, কেউ আর 5টা কাজ করছি, ছেলে মেয়েরা পড়াশোনা করছে। আমাদের জন্মদিনটা যদি এত মূল্যবান হয়, আমাদের বিবাহ বার্ষিকীর তারিখ বা পিতামাতার মৃত্যু তিথি বা মৃত্যু তারিখ যদি এত মূল্যবান হয় আমাদের কাছে বা কিছু চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, তাহলে একটা 11ই আগস্ট, তাহলে একটা 22শে শ্রাবণ কি তাৎপর্য আনতে পারে আমাদের জীবনে, এইটা বোধহয় আমাদের প্রত্যেককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত, চিৎকার করে বারবার বলা উচিত। তুমি যদি এই পৃথিবীতে কিছু না করেও যদি এত গুরুত্ব পাও সোশ্যাল মিডিয়াতে, তুমি যদি তোমার জন্মদিনের কেকের ছবি দিয়ে যদি 1000 লাইক পাও, তাহলে তুমি মনে রাখো আজকের দিনটা 11ই আগস্ট। আজকের দিনটায় তুমি এই কেকটা কাটতে পারছো যার জন্য তিনি ক্ষুদিরাম বসু, তিনি অকাল প্রয়াত হয়েছিলেন মাত্র 16 বছর বয়সে। তুমি যে 16 বছর বয়সে এখনো বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াও, সেই 16 বছর বয়সের আগেই তিনি বোমা বাঁধতে গিয়ে, বোমা মারতে গিয়ে নিহত হয়েছেন। এইটা বোধহয় আমরা যারা বড় তাদের নিজেদেরও বিশ্বাস করা উচিত এবং সেই বিশ্বাসটা আমাদের যারা ছোট আগামী প্রজন্ম তাদের কানে বারবার উচ্চারণ করা উচিত, কারণ কানের ভিতর দিয়েই মরণে একদিন প্রবেশ করবে। সেই লক্ষ্যেই অপরদেশ গ্রন্থাগার প্রায় কোনো তারিখকে ছাড়ে না। সারা মাসে একটা অন্তত হলেও, বছরে 8টা থেকে 10টা 12টা অনুষ্ঠান বা ছোট করে হলেও লাইব্রেরিতে একটু বসা, এই কাজগুলো এই গ্রন্থাগার চালিয়ে যায় এই কারণেই। কারণ যাদের জন্য আমরা আজকে এখানে এসে উপস্থিত হতে পেরেছি, সেই তাদেরকে ভুলে যাওয়াটা অন্যায়। আর যদি তাদেরকে ভুলেই যাব, তাহলে নিজের জন্মদিনের তারিখটাকেও মনে রাখার কোনো প্রয়োজন নেই। এই একটা ছোট্ট দর্শনকে পাথেয় করে আমরা আমাদের অপরনিশ গ্রন্থাগারকে আজকে প্রায় 3.5 বছরের দোরগোড়ায় এনে ফেলতে পেরেছি। সেই জায়গা থেকে আজকে আমরা এই যে 9-এর ক্লাস 9ম শ্রেণীর ছেলে মেয়েদের কথা যে বললাম, ওরা কারা? ওরা হলো সৃজন বল্লভ, প্রিয়ন্তনী রায়, বিপাশা বিশ্বাস, শান্তনু কর্মকার, ত্রিশান ভট্টাচার্য, হিলারি মল্লিক, অনুষ্কা গোস্বামী, সুবর্ণা মিত্র, অস্মিতা সাহা,
দীপায়ন পাইক, সোহিনী সাহা, বর্ষা বণিক, শুভদীপ সরকার, আকাশ চট্টোপাধ্যায়, কনিষ্ঠ অধিকারী, সৃজন সিং, শুভ্রদীপ ব্যাপারী প্রমুখ। এই ছেলে মেয়েগুলো এত সুন্দর করে আজকের এই অনুষ্ঠানটার দায়িত্ব নিয়েছে এবং সমস্ত কাজ ঠিকমতো পালন করেছে। ওদের জন্য আমরা সবাই একটু হাততালি দিই। ধন্যবাদ সবাইকে। এবারে আরেকটা কথা, যদিও পরিবেশ গম্ভীর, কারণ গত এক সপ্তাহ ধরে ক্রমাগত আমরা মৃত্যুর তারিখে যাচ্ছি। 22শে শ্রাবণ, আজকে 11ই আগস্ট, আমার মায়ের প্রয়াণ দিবস, এগুলো তো আমাকে ব্যক্তিগতভাবে মর্মে আঘাত দিয়ে রাখছেই। তার উপরে বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন, তার সাথে সাথে বাংলাদেশের এত মৃত্যু, এত নৃশংস ঘটনা, এই সত্যি আমাদেরকে মানে এই সপ্তাহটা আমাদের কাছে খুব খারাপ, খুব খারাপ। চলমান ঘটমান বর্তমানের জন্য খারাপ এবং যা কিছু অতীতে ঘটেছে তার জন্য খারাপ। সবকিছু নিয়েই আজকের পরিবেশটা শোকাবহ, কিন্তু এই শোক থেকেই আমরা নিশ্চয়ই পৌঁছে যাব আগামী 15ই আগস্ট। নিশ্চয়ই সেই দিনটা আমাদের কাছে অন্যরকম তাৎপর্য নিয়ে আসবে। আর এখানে বলে রাখি যে নবম শ্রেণীর এই ছাত্রছাত্রীরা, ওরা মজা করেই বলছি, ওরা দাবি করেছিল যে আজকে আমাদেরকে কি খাওয়াবেন, আগের অনুষ্ঠানে কিছু খাওয়ায়নি। তো ওদেরকে জানাই যে এই যে আমি এতক্ষণ যে কথা বলছিলাম, এই বলতে বলতে যেখান থেকে খাবার আসবে সেই দোকান থেকে 2-3 বার ফোন করলো, কিন্তু আমি ধরতে পারলাম না। যদি খাবারটা না আসে তাহলে কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, এটা মজাই করলাম। এত শোক ভালো নয়, শোক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবারে আজকে আমি এখন ডেকে নেব শাশ্বতী করকে। শাশ্বতী বাচিক শিল্পী এবং আগামী দিনে ও কি বলবো, ডাক্তারি শাস্ত্রের দিকে, অর্থাৎ নার্সিং যে ব্যবস্থা, সেই পাঠরতা। কিন্তু ওর প্রথম পরিচয় যে ও অঘর্নিশ গ্রন্থাগারের একেবারে প্রথম দিনকার সদস্য। সুতরাং শাশ্বতীকে ডেকে নেব। শাশ্বতীর কবিতা পাঠের পর আমরা চলে যাব আমাদের আজকের মূল বক্তব্যের অনুষ্ঠানে। নমস্কার। এখানে উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন পর বলছি, তাই খুব ভয় লাগছে আমার, আবার কোনো পাটা খাচ্ছে। যাই হোক, স্যার যে সমস্ত বিশেষজ্ঞ যোগ করলেন সেগুলো একটাও না। আমি কোনো বাচিক শিল্পী কিছু এবার শুধু একটু কবিতা বলতে ভালোবাসি, তাই জন্য। আর এই চারপাশের দূষিত পরিবেশের মধ্যে আমার মনে হয় এই অনুষ্ঠানগুলোতে একটু ফিরে আসলে আবার শক্তি পাই। স্যার আমাদের একবার বলেছে রূপনারায়ণের ফুলে কবিতাটা পড়ানোর সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের, যে আমি ওই কবিতাটা যতবার করে তোদের পড়াই ততবার একটু এনার্জি পেয়ে যাই, ততভাবে চার্জ হই। তো আমারও মনে হয় আমি এখানে আসলে, প্রত্যেকটা অনুষ্ঠানে আসলে স্যারের কথা শুনলে তার মধ্যে দিয়ে যেন আবার নতুন করে বেঁচে উঠি, সেটাই। আজকে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি। অনন্ত মরণ। কোটি কোটি ছোট ছোট মরণের লয়ে বসুন্ধরা ছুটিছে আকাশে, হাসি খেলে মৃত্যু চারিপাশে। এ ধরণী মরণের পথ, এ জগৎ মৃত্যুর জগৎ, যতটুকু বর্তমান তারই কি বল প্রাণ, সে তো শুধু পলক নিমেষ। অতীতের মৃত ভার পৃষ্ঠতে রয়েছে তার, না জানি কোথায় তার শেষ। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পরে পরে। জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানিনে মরণ কারে বলে।
এক মুঠো মরণের জীবন বলে কি তবে মরণের সমষ্টি কেবল এক নিমেষ তুচ্ছ শত মরণের গুচ্ছ নাম নিয়ে এত কোলাহল মরণ বাড়িবে যত জীবন বাড়িবে তত কলে কলে উঠিবে আকাশে নক্ষত্রের কিরণ বাতাসে মরণ বাড়িবে যত কোথায় কোথায় যাব বাড়িবে প্রাণীর অধিকার বিশাল প্রাণীর মাঝে কত গ্রহ কত তারা হেথা হোতা করিবে বিহার উঠিবে জীবন মোর কত না আকাশ ছেয়ে ঢাকিয়া ফেলিবে অবিশসী যুগ যুগান্তর যাবে নব নব রাজ্য পাবে নব নব তারাই প্রবেশে কবে আসিবে সেই দিন উঠিবে সে আকাশের পথে আমরা মরণ ডোরে দিয়ে বেঁধে দেব জগতে জগতে আমাদের মরণের জালে জগৎ ফেলিবে আবরিয়া এই অনন্ত আকাশে সাগরে 10 দিকে রহিব ঘেরিয়া জয় হোক মরণের জয় হোক আমাদের অনন্ত মরণ মরণের হবে না মরণ এ ধারায় মোরা সবে শতাব্দীর ক্ষুদ্র শিশু লভিলাম তোমার স্মরণ এসো তুমি এসো কাছে স্নেহ করে নাও তুমি পিয়াও তোমার মাতৃস্তন আমাদের কারোই পালন আনন্দে পুরেছে প্রাণ হেরিতেছি জগতে মরণের অনন্ত উৎসব কার নিমন্ত্রণে মোরা মহাযজ্ঞে এসেছিলে উঠেছে বিপুল কলরব যে ডাকিছে ভালোবেসে তারে চিনিছ কি শিশু তার কাছে কেন তোর ডর জীবন যাহারে বলে মরণ তাহারি নাম মরণ তো নহে তোর পর আর তোরে আলিঙ্গন কর আর তার হাতছানি কর নমস্কার। 7 তারিখে যখন ডিউটি করছিলাম তখন সকাল থেকে একটু মনে হচ্ছিল যে আজ তো 7ই আগস্ট আগের বছরটা অন্যরকম ছিল এবছর স্যার যখন প্রথম যে বছর লাইব্রেরিতে 7ই আগস্ট পালন হয় তখন স্যার বলেছিলেন যে ঠিক 11:35 এরকম সময় স্যার মেসেজ করে বললেন যে জানি সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন তো আমি ঠিক ঘড়িতে দেখছি যে এরকম সময় মানে 11:35 কি 40 এরকম হবে একটা পেশেন্ট আসে পেশেন্টের অবস্থা খুব খারাপ ছিল তা পেশেন্টকে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণ পর তারপর সিস্টার ডক্টর বললেন যে অন্য ওয়ার্ডে গিয়ে কাজ করতে মানে অন্য জায়গায় অন্য রুমে চলে যায় তো এসে দেখলাম যে পেশেন্টটা চলে যায় হঠাৎ করে তো সেই দিন আমার খুব মনে হচ্ছিল যে আজ 22 শ্রাবণ 7ই আগস্ট মানে মৃত্যু যে কি জিনিস জীবন আর মৃত্যু যে কত কম মানে আমরা যে বাঁচার জন্য অনেক লড়াই করি বা অনেক কিছু বলি তো কিন্তু মৃত্যু যে কত সহজ মানে কত এক লহমায় যে এই মানুষ রয়েছে এই নেই সেটা মনে হয় বোঝা যায় এইরকম চোখের সামনে কাউকে এরকম চলে যেতে যেতে তো আমার সেটা খুব মনে হচ্ছে তাই জন্য কথাটা বললাম। নমস্কার। আমাদের লাইব্রেরির ছেলেমেয়েরা সুবক্তা হয়ে উঠছে ওদের আর মাইক্রোফোনের সামনে হাত পা কাঁপে না এটা কিন্তু বোঝা যাচ্ছে এটাই চেয়েছিলাম আমি আমার জীবনের প্রায় 32-33 বছর বয়স পর্যন্ত মাইক্রোফোনের সামনে কিছু বলতে পারতাম না ভয় পেতাম যেমন একটা লাগতো আর সেখানে আমার ছাত্রছাত্রীরা এখানে এরকম ভাবে এত সুন্দর করে কথা বলছে ওদের আর সেই মাইক্রোফোন ভীতিটা নেই এটাই দরকার আগামী দিনে চলবার পথে। আরেকটা ঘটনা খুব ভালো লাগলো আমি যখন বাইরে গেলাম তখন আমাদেরই একজন অভিভাবক এই লাইব্রেরিতে সবসময় আসেন গীতা মল্লিক উনি হিলারির মা উনি আমাকে বাইরে অনুরোধ করলেন যে উনি একটা কবিতা বলবেন এবং সেখান থেকেই আমার মনে হলো যে আগামী অনুষ্ঠানটা সমস্ত অভিভাবকদের নিয়ে করব
সমস্ত অভিভাবকেরা তারা গান করবেন, তারা আবৃত্তি করবেন বা তারা অন্য যা কিছু করবেন, এই পরিকল্পনাটা গীতাদি বলবার সাথে সাথেই আমার মাথায় এসে গেল। তবে আজকে যেহেতু তিনি এখানে একটা কবিতা বলতে চান, তাই তাকে ডেকে নিচ্ছি। তার কবিতার পরেই আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাব।